ওয়েলকাম ফ্রেন্ডস। P2E কোর্স কি? P2E কারা করতে পারবে? P2E কোর্সটি করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে পরীক্ষা দেবে, কিভাবে কোর্সটি শেষে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। প্রথমেই বলি, P2E কোর্সটি হলো একটি সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ, ইউনিসেফ এবং যুবায়ের সাথে মিলে পাসপোর্ট টু আর্নিং প্রোগ্রাম নিয়ে এসেছে, যা শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বাধীন হওয়ার দক্ষতা অর্জনের জন্য একটি ই লার্নিং উদ্যোগ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে অনলাইন সার্টিফিকেট কোর্স প্রদান করা হবে। ইউনিসেফ, যুবায়ের সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফিকেট দেওয়া হবে। এবার আমরা দেখে নেব P2E পাসপোর্ট টু আর্নিং এর কোর্সের ভিতরে কি কি আমাদের করতে হবে। প্রথমে দেখো লেখা আছে সার্টিফিকেট কোর্স। এখানে দুটো কোর্স পাওয়া যাচ্ছে, এখানে ডিজিটাল প্রোডাক্টিভিটি এবং ফিনান্সিয়াল লিটারেসি। ডিজিটাল প্রোডাক্টিভিটির ভিতরে কি কি আমরা শিখতে পারবো সেই বিষয়ে জানার জন্য ডিজিটাল প্রোডাক্টিভিটি এই অপশানে ক্লিক করো। ক্লিক করলে এখানে কি কভার করা হবে তার জন্য এখানে দেখো, বিশেষ করে যারা কম্পিউটার জানো তাদের ক্ষেত্রে এটা সোজা, যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলোই পরপর কিন্তু ভিডিও আছে, সেগুলো দেখতে হবে। এইগুলোই মূলত এখান থেকে শিখতে পারবে। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি। কি কি শিখতে পারবে এখান থেকে? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কি কভার করা হবে সেটা কিন্তু ডিটেলস দেওয়া আছে, চ্যাপ্টার 1, 2 এইভাবে। যেমন ফিনান্সিয়াল কনসেপ্ট, তারপরে ব্যাংকিং, লোন, ফিনান্সিয়াল প্ল্যানিং, ডিজিটাল পেমেন্ট, এই সমস্ত, ইন্স্যুরেন্স, কারেন্সি, বিল্ডিং কেরিয়ার অ্যাওয়ারনেস নিউ, বেসিক অফ ফিনান্সিয়াল লিটারেসি, এইগুলো তোমরা কিন্তু শিখতে পারবে। আমরা অনেক সময় টাকা ইনকাম করি, সেই টাকা কিভাবে আমরা বাড়াতে পারি সেখানে কিন্তু এই ভিডিওটা বা এই ফিনান্সিয়াল লিটারেসি আমরা যদি কোর্সটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। তাই যাই হোক, আমরা এই কোর্স দুটো করার জন্য, আর এই কোর্স দুটো করলে কিন্তু সার্টিফিকেট পাওয়া যাবে, সেই সার্টিফিকেট দুটি আমাদের পরবর্তী ভবিষ্যতে কাজে লাগতে পারে। এই সার্টিফিকেট কোর্সটি করার জন্য কিভাবে রেজিস্টার করব? এর জন্য প্রথমেই আমরা গুগল ক্রোমটা ওপেন করব, তারপরে টাইপ করব P2E, লিখে সার্চ করব। করার পরে প্রথমে যে অপশানটি দেখা যাবে WP2E, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হবে। তারপরে যেমন দেখিয়েছিলাম এইভাবে দেখা যাবে, এই ওয়েবসাইটটা ওপেন হবে। তারপরে সাইন ইন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। প্রথমেই সাইন ইন উইথ ইওর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু এটা সাইন ইন করা যায়। সেই ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা এখানে বসাতে হবে, তারপরে ইমেলের যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দিতে হবে। দিয়ে সাইন ইন করলেই আমরা একটা ফর্মে চলে যাব। এটা একটা পদ্ধতি গেল। আরেকটি পদ্ধতি যেটা আছে, সাইন ইন উইথ ইওর সোশ্যাল অ্যাকাউন্ট। এখানে দুটি অপশান আছে আমাদের, একটা হচ্ছে ফোন অথেন্টিকেশন, দ্বিতীয়টি হচ্ছে ফেসবুক। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা এটাকে লগ ইন করতে পারবো, অথবা যদি আমরা ফোন অথেন্টিকেশন এই অপশানে, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু এটার লগ ইন করতে পারবো। এর জন্য ফোন অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে সাইন ইন উইথ মোবাইল, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এটা সাইন ইন করা যাবে। ইউ উইল রিসিভ অ্যান SMS টু ভেরিফাই ইওর মোবাইল নাম্বার। এখানে 200 বা 300 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা করে নিতে হবে। 91, অর্থাৎ আমরা যদি এটা ক্লিক করি আমরা কিন্তু ইন্ডিয়াটা দেখতে পাবো, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারের আগে +91 দিয়ে শুরু হয়। তো এটা যদি কারোর ঠিক না থাকে তাহলে এটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা এন্টার করছি। এন্টার করার পরে আমরা নেক্সট এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে চেক ইওর SMS, যে মোবাইল নাম্বারটা আমি দিলাম
সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে 6 সংখ্যার। সেই ওটিপি এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে আমার ওটিপি এন্টার করছি। ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, মাই প্রোফাইল বলে। তারপর এখানে পেন সাইন দেখা যাবে। যারা মোবাইলে করবে তারা কিন্তু উপরের গুগল ক্রোমের এই যে 3 ডট যেটা আছে এটা ক্লিক করবে। ক্লিক করে নিচে দেখবে একটা ডেস্কটপ মোড অপশন থাকবে। সেই ডেস্কটপ মোডে যে বক্সটি দেখতে পাবে সেইখানে কিন্তু ক্লিক করে ডেস্কটপ মোড করে নিতে হবে। যেহেতু আমি এখানে কম্পিউটার থেকে করছি সেই কারণে এখানে ডেস্কটপ মোডটা দেখাচ্ছে না, এটা কিন্তু মোবাইলে দেখায় এই লেভেলে। এখানে সিলেক্ট করে বক্সটা ক্লিক করলেই কিন্তু ডেস্কটপ মোডটা চলে আসবে। তারপরেই কিন্তু এই পেন সাইনটা দেখা যাবে। তা আমরা কি করব, এই পেন সাইনে এসে এটা ক্লিক করব। ক্লিক করে যে লোকেশনে ফটোটি রাখা আছে আমার সেই ফটো সিলেক্ট করে, বা এখানে মোবাইলের ক্ষেত্রে গ্যালারি থেকে নিতে হবে। তা আমি এখানে কম্পিউটার থেকে সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফটোটা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। দিয়ে ডান করলেই ছবিটা কিন্তু লোড হয়ে গেল। আবার যদি আমরা চেঞ্জ করতে চাই আবার এখানে পেন আইকনে ক্লিক করে কিন্তু আবার চেঞ্জ করা যাবে। এরপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। যেমন ফার্স্ট নেম নিজের নামটা লিখতে হবে, লেখার পরে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা দিতে হবে। তারপরে নিচে কন্ট্যাক্ট নাম্বারটা শো করবে। তার নিচে জেন্ডার, এই মেনুটাতে ক্লিক করে আমরা আমাদের যে জেন্ডার সেটা সিলেক্ট করব, তারপরে কনফার্ম করব। নেক্সট হচ্ছে এজ ইন ইয়ার্স, এটা ক্লিক করলে বিলো 14, 14 থেকে 18, 19 থেকে 24, 25 থেকে 29, অ্যাবভ 29। তাহলে এখানে নবম শ্রেণী থেকে যারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই রেজিস্টারটা করছো তাদের কিন্তু 14 থেকে 18 মধ্যেই সিলেক্ট করতে হবে, তখন এটা ক্লিক করতে হবে। তো যেহেতু আমি করলে এখানে 29 অ্যাবভ হবে, তো যার যেটা এখানে হবে সেটা কিন্তু কনফার্ম করবে। কনফার্ম করে নেক্সট হচ্ছে রোল, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দুটো রোল এখানে দেখাচ্ছে, স্টুডেন্ট এবং টিচার। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু সিলেক্ট করবেন। তো আমি যেহেতু টিচার হিসেবে দেখাচ্ছি, স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট সিলেক্ট করতে হবে, তারপরেই কিন্তু কনফার্ম করতে হবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট, অবশ্যই যে ডিস্ট্রিক্ট আমরা বসবাস করি সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম, তারপর কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর ব্লক, যেমন হলদিয়া আছে, দুটো আছে এখানে, তাহলে আমরা হলদিয়া মিউনিসিপ্যালিটি এটা সিলেক্ট করব, কারণ আমাদের স্কুলটা কিন্তু হলদিয়া মিউনিসিপ্যালিটি এর আন্ডারেই। তারপরে কনফার্ম বাটনে ক্লিক করব। নেক্সট হচ্ছে স্কুল, যেমন আমাদের স্কুলের নাম হচ্ছে দোরো শোভারামপুর হাই স্কুল, তাহলে এটা আমরা সিলেক্ট করব, করে কনফার্ম করব। এইভাবে ফর্মটা ভালো করে স্পেলিং, কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার, এজ, রোল, ডিস্ট্রিক্ট, ব্লক, স্কুল এইগুলো ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা যেটা কাজ করব, নিচের দিকে এইখানে ইউ হ্যাভ নো কোর্সেস, টু অ্যাড কোর্স গো টু দ্য কোর্স লাইব্রেরি, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম এখানে অল কোর্সেস আছে, তারপর সার্টিফিকেটস কোর্স আছে। তা আমরা এখানে এই দুটো কোর্স আগেই বলেছি, এই দুটো কোর্স আমরা যদি এখানে ক্লিক করি, ডিজিটাল প্রোডাক্টিভিটি এবং ফিনান্সিয়াল লিটারেসি, এখানে ক্লিক করলাম, সেম জিনিস আবার এখানে দেখতে পাবে। তা আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটি হবে এইটা খোলার পরেই আমরা রেজিস্টার এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে যে ভিডিওটি আছে এখানে কিন্তু অনেক ভিডিও আছে, যা যা আমরা এই কোর্সে পাবো সব ভিডিওগুলো এখানে আছে। তা আমাদের প্রথম কাজ হবে সেশন 1 ইন্ট্রোডাকশন, এই ভিডিওটা আমরা প্লে করে শুনবো। Job interview.
You want to make a resume. তো প্রত্যেকটা How ভিডিও will you এইভাবে make a কিন্তু resume? চালিয়ে নিতে হবে। In earlier times, people used to write চালিয়ে নিয়ে personal শেষ and পর্যন্ত business দেখে documents by hand. লাস্টে কিন্তু দুটো প্রশ্ন But with থাকবে, the widespread use সেই of প্রশ্নের উত্তর computers কিন্তু and its দিতে হবে। applications, people দেওয়ার have পরেই started কিন্তু using a আমাদের computer ভিডিওটা to type a কমপ্লিট হবে, letter or any other তারপরেই কিন্তু document. নেক্সট ভিডিও খুলবে। আমরা যদি What নেক্সট ভিডিওটা computer এখানে application ক্লিক will করে you use দেখার to চেষ্টা make করি, your সেটা কিন্তু খুলবে না, কারণ আগেরটা কিন্তু শেষ হয়নি। দিস লেসন ইজ লকড, অর্থাৎ উপরে যে ভিডিওটা আমি চালু করেছিলাম, এটা যদি আমরা শেষ পর্যন্ত না দেখে প্রশ্নের উত্তর না দিই, সেক্ষেত্রে কিন্তু আমার দ্বিতীয় ভিডিওটা আসবে না। এইভাবে আমরা প্রত্যেকটা MS ওয়ার্ড থেকে শুরু করে এক্সেল প্রত্যেকটার ভিডিও আছে এখানে। প্রত্যেকটা ভিডিও শেষেই কিন্তু দুটো করে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর দিলে কিন্তু পরবর্তী ভিডিওটার লকটা খুলবে। এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখার পরে আমরা কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। লাস্ট হচ্ছে সার্টিফিকেট, ইনকমপ্লিট কোর্স। যেহেতু এখানে কোর্সটা কমপ্লিট হয়নি, সেই কারণেই কিন্তু এখানে সার্টিফিকেটটা শো করবে না। এইভাবে কিন্তু আমরা আমাদের এই ডিজিটাল প্রোডাক্টিভিটি যে সমস্ত কোর্সগুলো আছে পরপর দেখে দেখে আমরা সার্টিফিকেটটা পেয়ে যাব, অথবা এখানেও কিন্তু আমাদের সার্টিফিকেটটা শো করবে। যখন আমার অল কোর্স দেখা হয়ে যাবে, প্রশ্নোত্তর পর্ব মিটে যাবে, তখন কিন্তু আমরা ভিউ সার্টিফিকেট করে আমাদের সার্টিফিকেটটা দেখতে পাবো বা ডাউনলোড করতে পারবো। এখানে যেহেতু আমার ইনকমপ্লিট আছে, সেই কারণে কিন্তু 0% কমপ্লিট লেখা আছে। তা আমরা যখন কোর্সটা কমপ্লিট করব, তখন কিন্তু 100% কমপ্লিট দেখাবে এবং এখানে সার্টিফিকেটটাও কিন্তু শো করবে। এরপরে আবার কোর্স লাইব্রেরি এই অপশানে ফিরে যাব। আবার নেক্সট ফিনান্সিয়াল লিটারেসি, এটাও ক্লিক করব। ক্লিক করে আবার এখানে সেই ভিডিওগুলোই দেখাবে, এখানে পরপর কি কি আমরা শিখতে পারবো। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আরেকটা ভিডিও ইন্ট্রোডাকশনের শুরু হয়ে যাবে। এই ভিডিওটা আমরা প্লে করলে শুনতে পাবো। তা এই ভিডিওগুলো আমরা যদি বাংলায় শুনতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইংলিশ যেটা লেখা আছে, এইখানে ক্লিক করলেও কিন্তু আমরা বাংলা ভারত এই অপশানে ক্লিক করলে পুরোটাই ভিডিওটা কিন্তু বাংলাতে চলতে থাকবে। হ্যালো, আর্থিক সাক্ষরতা কার্যক্রমে তোমাদের স্বাগত। এই কোর্সে আমরা তোমাদের মধ্যে অর্থকরী বিষয়ে একটা স্বচ্ছ বোঝাপড়া তৈরি করতে সাহায্য করব। তোমরা কি আমাকে বলতে পারো আর্থিক সাক্ষরতা গুরুত্বপূর্ণ কেন? এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি তোমার অর্থ। যাই হোক, আমরা এইভাবে কিন্তু ভিডিওগুলো আমরা দেখে দেখে লাস্টে দুটো প্রশ্ন আসবে। তো প্রথম ভিডিওটা দেখার পরেই সেম জিনিস এখানে সেকেন্ড ভিডিওটা এইভাবে শুরু হবে। এটা দেখার পরেই কিন্তু লাস্টে দুটো প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তী ভিডিও কিন্তু খুলবে। এইভাবে আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে। তা যাই হোক, তোমাদেরকে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে P2E কোর্সটা কি বা কি করতে হবে বা করলে আমরা কি পেতে পারি। তা যাই হোক, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এইখানে একটু বলে রাখি, এই যে আমি লগ ইন করেছি বা রেজিস্টার করেছি, সেই কারণে কিন্তু এটা খুলছে। তা তোমরা যখন খুশি একই সেম ভাবে লগ ইন করতে হবে, ওটিপি আসবে, তারপরেই কিন্তু এই ভিডিওগুলো দেখতে হবে। তা যাই হোক, সেম একইভাবে লগ ইন করবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। ধন্যবাদ।